আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো যে আমলটি করলে পূর্ণ একটি কোরবানির সওয়াব অর্জন করা যায়, অর্থাৎ যে আমলটি আপনারা প্রতিটি মুমিন বান্দা এবং বান্দি আদায় করলে বা একটু খেয়াল করে এই আমলটি করলেই আপনার আমল নামায় একটি কুরবানি আদায় করার সওয়াব দান করিবেন। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দান করেছেন, যাদের জন্য কুরবানি আদায় করা ওয়াজিব আবশ্যক, তারা তো অবশ্যই আমলটি করবেন। এবং যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেন নাই, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই কুরবানি করার, তারাও এই আমলটি করবেন। অর্থাৎ প্রতিটি মুমিন বান্দা এবং বান্দি অবশ্যই আমলটি করবেন। আমলটি করতে হবে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন কুরবানির পশু জবেহ করার পর পর্যন্ত, অর্থাৎ রক্ত প্রবাহিত করার পর পর্যন্ত এই আমলটি করতে হয়। এর আগে এই আমলটি ছাড়লে আপনি এই সব থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্র জিলহজ মাসের প্রতি খেয়াল রাখতে হবে যে কবে থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। তার আগে আপনাকে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো কবে থেকে আপনারা আমলটি করতে পারেন এবং কি আমলটি করলে আপনারা এই অধিক পরিমাণে সবের অধিকারী হবেন, এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নাম্বার হলো 5011 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারা কুরবানি করার ইচ্ছা করে অথবা কুরবানির পশু ক্রয় করেছে, তারা যেন পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে কুরবানির পশু জবেহ করার আগ পর্যন্ত তাদের হাত পায়ের নখ না কাটে, মাথার চুল খাটো না করে এবং বগলের নিচের পশম, নাভির নিচের পশম না কামায়, অর্থাৎ খুর ব্যবহার না করে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন কুরবানির পশু জবেহ করার আগ পর্যন্ত যেন কেউ তাদের হাত পায়ের নখ না কাটে, মাথার চুল খাটো না করে, গোফ খাটো না করে, বগলের নিচের পশম এবং নাভির নিচের পশম না কামায়। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আপনার আমলনামায় একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করা হবে। এবং অপর বর্ণনায় এসেছে নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 4365 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার কাছে কারো ধার দেওয়া পশু অথবা কেউ আমাকে পশু দান করছেন, দুগ্ধ পশু, যেই পশু দুধ দিয়ে থাকে, অর্থাৎ গাভী, যদি পশু না পাই তাহলে কি আমি এ জাতীয় পশু দিয়ে কুরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন যে না, তুমি জাতীয় পশু দিয়ে কুরবানি করবে না, বরং তুমি ঈদুল আজহার দিন, কুরবানির দিন তোমার হাত পায়ের নখ কাটবে এবং মাথার চুল খাটো করবে, গোফ খাটো করবে, নাভির নিচের পশম, বগলের নিচের পশম কেটে ফেলবে, তাহলে তোমার আমল নামে একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করা হবে। তবে যে ব্যক্তি সামর্থ্য নেই সেও এই আমলটি করবেন জিলহজ মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ জিলহজ মাসের 1ম তারিখ থেকে শুরু করে 10ই জিলহজ। যে ব্যক্তি কুরবানি করতে পারবে না সে ব্যক্তি ঈদুল আজহার নামাজের পরে হাত পায়ের নখ কাটা, চুল খাটো করা, গোফ খাটো করা, নাভির নিচের পশম কেটে ফেলা, আপনার বগলের নিচের পশম কেটে ফেলা, তার জন্য এটা। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি করার, সে ব্যক্তি কুরবানির পশু জবেহ করার পরে হাত পায়ের নখ, হতে পারে বিকেলবেলা বা রাত্রিবেলা, এক কথায় কুরবানির যে 3 দিন রয়েছে 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কাটলেই সে সবের অধিকারী হবে। এই জন্য যাহারা সামর্থ্য রাখে কুরবানি করার অবশ্যই তারা আমল করবে। আর যারা সামর্থ্য রাখে না কুরবানি করার, আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দান করেন নাই, কুরবানি করার অর্থ সম্পদ দেন নাই, সে ব্যক্তিও এই আমলটি করবে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা পূর্ণ একটি কুরবানির সওয়াব দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।